আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিতে চলেছি সেটা হচ্ছে বাস্তুমতে কোন দিকে জলের ট্যাঙ্ক তৈরি করা উচিত, অর্থাৎ বাস্তুমতে কোন দিকে জলের ট্যাঙ্ক আপনার রাখা উচিত, সেই নিয়ে আমার আজকের ভিডিও। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। জলের অপর নাম হচ্ছে জীবন। জল প্রত্যেক মুহূর্তে আমাদের প্রয়োজন হয়, যার কারণে জলের সংরক্ষণ খুব প্রয়োজন। বাড়ি তৈরি করার সময় কোথায় জলের ট্যাঙ্ক রাখবেন, অর্থাৎ জলকে সংরক্ষণ করে রাখবেন, সেই দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। কোন দিকে আপনি জলের ট্যাঙ্ক রাখবেন, বাস্তুশাস্ত্রবিদগণ কি বলছেন এবং গুরুত্বপূর্ণ সহকারে সেই দিকে আপনার লক্ষ্য দেওয়া খুব প্রয়োজন। জল সংরক্ষণ করা হয় দুইটি উপায়ে। প্রথম উপায় হচ্ছে মাটির নিচে ট্যাঙ্ক তৈরি করে জলের সংরক্ষণ করা হয়ে থাকে। আবার ছাদের উপরে ট্যাঙ্ক তৈরি করে জলের সংরক্ষণ করা হয়ে থাকে। যেভাবেই জল সংরক্ষণ করা হোক না কেন, তা যদি বাস্তুসম্মত না হয় তাহলে আপনার বাড়িতে অশুভ লক্ষণ দেখা দেবে। এবং যদি আপনি বাস্তুসম্মতভাবে জলের ট্যাঙ্ক বসিয়ে থাকেন তাহলে আপনার শুভ ফল ভোগ করতে পারবে আপনার বাড়ির সদস্যরা, আর তা নাহলেই অশুভ ফলে আপনাকে জর্জরিত করে তুলবে এবং বাড়ির সদস্যদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক অশুভ ফল ভোগ করতে হবে যদি আপনি বাস্তুসম্মতভাবে জলের ট্যাঙ্ক না বসিয়ে থাকেন। বাড়ির নিচে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে কোন দিক শুভ সেই নিয়ে এবার আলোচনা করব। বাড়ির নিচে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে মাটি কেটে ট্যাঙ্ক তৈরি করা হয়। দেখতে হবে সেই জলের ট্যাঙ্ক সব সময় জল থাকে। মাটি কাটার অর্থ স্থান হালকা করা। সেক্ষেত্রে আমরা জানি বাড়ির উত্তর পূর্ব কোণ হালকা করলে তা শুভ হয়। সুতরাং প্রথম পছন্দই হবে আপনার বাস্তুসম্মতভাবে উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণে মাটি কেটে আপনি জলের ট্যাঙ্ক বসাতে পারেন, কারণ উত্তর পূর্ব কোণকে সব সময় হালকা করার প্রয়োজন আছে। বাস্তুগতভাবেই এই স্থানের সঙ্গে জলের সামঞ্জস্য আছে, তাই এই দিকে জলের ট্যাঙ্ক বসানো খুবই বাস্তুসম্মত। দক্ষিণ পশ্চিম কোণে মাটি কেটে জলের ট্যাঙ্ক তৈরি করা একদম যাবে না, কারণ এটা বাস্তুসম্মত নয়। দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ। জলের বিপরীত ধর্মী হওয়ার জন্য দক্ষিণ পূর্ব কোণে জলের ট্যাঙ্ক তৈরি করা অশুভ ফল দান করবে। বাড়ির মধ্যস্থল অর্থাৎ ব্রহ্মস্থান। ব্রহ্মস্থানে জলের ট্যাঙ্ক তৈরি বাস্তুসম্মত নয়। এই জায়গায় ট্যাঙ্ক তৈরি করা বাড়ির গৃহের সদস্যদের শারীরিক ক্ষেত্রে অশুভ প্রদান করবে এবং সব সময় শরীর খারাপ থাকবে এবং বাড়িতে সব সময়ের জন্য একটা রোগী বাড়িতে শুয়ে থাকবে, অর্থাৎ রোগ বাড়ি থেকে যাবে না। ছাদের উপরে ট্যাঙ্ক তৈরি করার জন্য আপনাকে কি প্রস্তুতি নিতে হবে, কোন দিক শুভ কোন দিক অশুভ, বাস্তুশাস্ত্র কি বলে সেই বিষয়ে এবার আলোচনা করব। এই বিষয়ে দুটি বিষয় মাথায় রাখা দরকার। ওজন অর্থাৎ বাড়ির কোন দিকে ভারী করা যায়। বাস্তুসম্মতভাবে আপনি বাড়ির কোন দিকে ভারী করতে পারবেন এবং কোন দিক বাস্তুগতভাবে শুভ। উত্তর পশ্চিম কোণ এই বিষয়ে শুভ। যেহেতু জলের ট্যাঙ্ক ভারী হয় সেই হিসাবে দক্ষিণ পশ্চিম কোণে ট্যাঙ্ক রাখা যেতে পারে। উত্তর পশ্চিম কোণ এই বিষয়ে শুভ। যেহেতু জলের ট্যাঙ্ক ভারী সেই হিসাবে দক্ষিণ পশ্চিম কোণেও আপনি ট্যাঙ্ক রাখতে পারেন। পশ্চিম দিক তথ্যগতভাবে ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে উপযোগী। দক্ষিণ পূর্ব কোণ অগ্নিতত্ত্বের কারণে এই কোণে ট্যাঙ্ক তৈরি করা অশুভ। রান্নাঘর এবং শোবার ঘরের উপরে জলের ট্যাঙ্ক তৈরি করা অশুভ। ভুলেও রান্নাঘরের ওপরে জলের ট্যাঙ্ক বসাবেন না। ব্রহ্মস্থানে মাটির নিচে বা ছাদের উপরে যে কোনো রকম জলের ট্যাঙ্ক তৈরি করাই অশুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, বাড়িতে যখন আপনি জলের ট্যাঙ্ক বসাবেন সেটা মাটির নিচে হতে পারে, আবার আপনার ছাদের ওপরেও হতে পারে। যেদিকেই আপনি জলের ট্যাঙ্ক বসিয়ে থাকুন না কেন, আপনাকে অবশ্যই দিক নির্ণয় করে আপনাকে জলের ট্যাঙ্ক বসাতে হবে। যদি আপনি বাস্তুশাস্ত্র মেনে মাটির নিচে
অথবা মাটির ওপরে অর্থাৎ ছাদের উপরে যদি জলের ট্যাঙ্ক বসিয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে শুভ ফল দেবে এবং বাড়ির সদস্যদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বজায় থাকবে, অশান্তি বাড়িতে থাকবে না, অর্থনৈতিক উন্নতি হতে থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি জলের ট্যাঙ্ক না বসিয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে সব সময় রোগ, অসুখ বিসুখ সব সময় লেগে থাকবে। বাড়িতে কারোর না কারোর রোগ হতেই থাকবে, ডাক্তারের আনাগোনা লেগেই থাকবে, অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে। এই মাসে কিছু একটা করবো মাইনে পেয়ে আপনি সেটা করতে পারবেন না, আপনার টাকাটা কিভাবে খরচা হয়ে যাবে। সেই কারণে ছাদের উপরে যদি জলের ট্যাঙ্ক বসাতে হয় তাহলে আপনাকে বাস্তুশাস্ত্র মেনেই জলের ট্যাঙ্ক বসাতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার এই A1 বাস্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা প্রতিবারই দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন।